দুপুরের খাওয়ার টেবিলে যদি থাকে এরকম একটা চচ্চড়ি তাহলে হয়তো ওদিন একটু ভাত বেশিই খেতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, মাছের ডিম দিয়ে কলমি শাকের চচ্চড়ি। এই গরমে পেট ঠান্ডা রাখার মতো একটা শাক নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে, কলমি শাক। আজকে এই শাক দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করব, তোমরা সবাই সাথে থেকো। আজকের রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে কলমি শাকটা আমি খুব ভালো করে ধুয়ে বড় বড় সাইজ করে কেটে রেখেছি। এখানে 200 গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে পাতিলেবুর রস রয়েছে 1 চামচ পরিমাণ, রয়েছে কুচি করা আলু, কাঁচা লঙ্কা চেরা ও পেঁয়াজ কুচি, আর রয়েছে আদা জিরা শুকনো লঙ্কা পেস্ট। আমি আগে থেকেই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেছে। এবার আমি এখানে অল্প নুন আর পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মাছের ডিমটা হাফ বয়েল করে সেদ্ধ করে নেব। মাছের ডিমটা এরকমভাবে অল্প সিদ্ধ করে নিলে মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা থাকবে না, আর ডিমটাও একটু সফট হয়ে যাবে। মাছের ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে জল ঝরিয়ে রাখবো। কড়াইটা ধুয়ে আমি আবার ওভেনের ওপর বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে আগে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে মাছের ডিমটা আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো, ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ডিমটা আমি বেশি ভাজবো না, যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার আমি ডিমটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হবে। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা শুকনো লঙ্কা, জিরা আর আদা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ, দিয়ে আর কিছুক্ষণ কষাবো। দেখো, মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো, শাকটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে শাকের সাথে আলুটা মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার এখানে মাছের ডিমটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে, রেসিপিটা যদি ভালো লাগে তো এরকমভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি খুব ভালো লাগবে। এরকমভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব মাছের ডিম দিয়ে কলমি শাকের চচ্চড়ি। ফ্রেন্ডস, দেখো, আজকের রেসিপি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি।
রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।